আমাদের যে লড়াই পোশাক শ্রমিকদের অধিকার বাস্তবায়ন সহ সারা দেশের শ্রমিকদের অধিকার বাস্তবায়নের লড়াই, সেই লড়াই কেবল মাঠের লড়াই না, সেই লড়াই আইনি লড়াই, সেই লড়াই সাংস্কৃতিক লড়াই। আমাদের শ্রমিকদের ইতিহাস রক্ষা করতে হবে, শ্রমিকদের জন্য জাদুঘর নির্মাণ করতে হবে এবং আমাদের রানা প্লাজা, তাজরিন সহ এই গণ অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছে, তাদের এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, তাদের সকলের শাস্তির ব্যবস্থা করতে হবে। সবশেষে আমি আবারও এই মাঠের লড়াই, সাংস্কৃতিক লড়াই, সেই লড়াই করার আপনাদেরকে আহ্বান জানাই। শুধু ফ্যাসিবাদের পতন নয়, আমাদের মনের মধ্যে যে ফ্যাসিবাদ বসবাস করে, যে দুর্নীতি বসবাস করে, সে সমস্ত দুর্নীতি এবং ফ্যাসিবাদী যে চিন্তা, তার প্রতিকার না হলে আমরা বাংলাদেশকে শ্রমিক বান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারবো না। সে কারণে আমাদের শ্রমিকের ইতিহাস রক্ষা করতে হবে, শ্রমিকের অধিকার আদায়ের লড়াই করতে হবে এবং এই বাংলাদেশ যাতে জনগণের একটা গণতান্ত্রিক বাংলাদেশ হয়, সেই জন্য আমাদেরকে লড়াই করতে হবে। আমাদের 10 দফা বাস্তবায়নের জন্য পোশাক শ্রমিকরা সারা বাংলাদেশে কাজ করবেন, সেই আশা ব্যক্ত করে আবারও সকলকে লাল সালাম জানিয়ে এবং আমাদের যে 10 দফা, সেই 10 দফা বাস্তবায়নের লড়াই, মজুরি মূল্যায়নের দাবি সহ 10 দফার যে লড়াই, সেই লড়াই আমরা অব্যাহত রাখবো, সেই আশা করে সকলকে লাল সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, গণতান্ত্রিক শ্রম আইন বাস্তবায়ন করতে হবে, গণতান্ত্রিক শ্রম আইন শ্রম সংস্কার সুপারিশ বাস্তবায়ন করতে হবে, শ্রম সংস্কার সুপারিশ বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়ন করতে হবে। দুনিয়ার মজদুর এক হও। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী বন্ধুগণ।